আজকে যে মুভিটির এক্সপ্লেনেশন শুনতে যাচ্ছি, মুভিটির নাম হলো দ্য স্ট্রেঞ্জার পার্ট 1। মুভিটিতে মায়া ও রায়ান নামের দুজনকে এবং মাস্ক পরা তিনজনকে দেখতে পাই। সিনেমার শুরুতেই আমরা একজন মানুষকে দেখি যে খুব ভয় পেয়ে বনে দৌড়চ্ছিল এবং হঠাৎ হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। তারপর আর উঠতে পারেনি। মুখোশ পরা তিনজন অপরিচিত লোক হাতে অস্ত্র নিয়ে এসেছিল আর তারা তাকে হত্যা করে চলে যায়, যদিও তার কারণ জানা যায়নি। মায়া এবং রায়ান একটি ট্রিপে বেরিয়েছিল তাদের সম্পর্কের ৫ম বর্ষ পালন করার জন্য। দীর্ঘ সময় ভ্রমণ করার পর তারা ক্ষুধার্ত অনুভব করেছিল, তাই তারা খাবার জন্য মহাসড়ক থেকে স্থানীয় সড়কে আসে, যেখানে তাদের একটি ট্রাকের সাথে সংঘর্ষ হতে যায়, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। আমরা জানতে পারি যে রায়ানের হাঁপানির সমস্যা আছে এবং তার সাথে সবসময় ইনহেলার রাখতে হয়। তারপর তারা ভেনাস নামের একটি শহরে প্রবেশ করে একটি রেস্টুরেন্টে আসে। সেখানে তাদেরকে সবাই অদ্ভুত দৃষ্টিতে ঘুরতে থাকে। তারপর একজন ওয়েট্রেস এসে তাদের কাছ থেকে খাবারের অর্ডার নেয়। সেখানে তারা আরেকটি কাপলের সাথে পরিচিত হয়। তারা একটি পোস্টারে একজনকে দেখতে পায় যাকে আমরা সিনেমার শুরুতে মারা যেতে দেখি। তার নাম ছিল জেফ। তারপর তারা বের হয়ে গাড়িতে উঠলে তাদের গাড়ি চালু হয় না। তা ঠিক করার জন্য পাশের গ্যারাজে নিলে গ্যারাজ মালিক বলে, দোকান এখন বন্ধ হয়ে যাবে, কাল সকালে ঠিক করতে পারবেন। তারা রাত কাটানোর জন্য সেখানে থেকে যায়। রেস্টুরেন্টের ওয়েট্রেস তাদেরকে একটি বাড়িতে পৌঁছে দেয়। পর মায়া কাজ করতে থাকে, তখন দরজায় খুব জোরে ধাক্কা দেওয়ার আওয়াজ হয়। দরজা খুলে তারা একটি মেয়েকে দেখতে পায়, যাকে তাদের অনেক অদ্ভুত মনে হয়। তারপর রায়ান তার জন্য ইনহেলার আনতে বাহিরে গেল, আর মায়া তার বন্ধু ডেবির সাথে কথা বলছিল। হঠাৎ বাহির থেকে আওয়াজ এলো। মায়া ভাবে রায়ান ফিরে এসেছে, কিন্তু এটা রায়ান ছিল না, সেই একই মেয়ে ছিল, আর প্রশ্ন করলো, এটা কি একটি ক্যামেরা? মায়া দরজা না খুলে দরজাটি লক করে দিল। মেয়েটি আবার নক করলো। মায়া অনেক ভয় পাচ্ছিল, কারণ সে নির্জন জায়গায় একা ছিল। মেয়েটি চলে গেল এবং মায়া তার ফোন হাতে নিতে চায়, কিন্তু খুঁজে পায় না। তখন মায়া শুনতে পায় কেউ লুবাবি গাইছে, যা বাড়ির বাইরে থেকে শোনা যাচ্ছে। সে রায়ানকে কল দিতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। তারপর সে পেছনের দরজা দিয়ে দেখতে চায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। রায়ান ফেরত আসার পথে রুডির সাথে দেখা হয়। রুডি বলে, আমার তোমাকে আগেই সতর্ক করা উচিত ছিল। তখন রায়ান সেখান থেকে চলে যায়। মায়া গোসল করছিল এবং মুখোশ পরা কেউ তাকে দেখছিল। তারপর হঠাৎই কারেন্ট চলে যায় এবং মায়া মুখোশ পরা একজনকে দেখতে পায় আর ভয়ে পালাতে শুরু করে। মায়া একটি রুমে লুকিয়ে পড়ে আর দেখে দরজার বাহিরে কেউ এসে দাঁড়িয়েছে এবং বাহির থেকে দরজা খোলার চেষ্টা করছে। যখনই দরজা খুলে মায়া রায়ানকে দেখতে পায়। মায়া রায়ানকে জিজ্ঞেস করে বাহিরে কাউকে দেখতে পেয়েছে কিনা। রায়ান বলে না। মায়া রায়ানকে বলে সে একজন মাস্ক পরা অদ্ভুত ব্যক্তিকে দেখতে পায়, কিন্তু রায়ান সেটা বিশ্বাস করে না, বরং সে বলে মায়া নেশা করেছে কিনা। সময় আবার দরজায় কেউ নক করে আর তারা আবার সেই মেয়েটিকেই দেখতে পায়। রায়ান তার দিকে এগিয়ে গেলে মেয়েটি সেখান থেকে দৌড়ে চলে যায়। তারপর রায়ান আর মায়া বসে বার্গার খেতে খেতে কথা বলতে থাকে। হঠাৎ তাদের খাবারের ওপর রক্ত পড়তে শুরু করে। যখন তারা উপরের দিকে তাকায়, দেখতে পায় একটি মুরগি কেটে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সব দরজা লক করতে থাকে। তখনই তাদের ওপর মাস্ক পরা লোকগুলো আক্রমণ করে এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। রায়ান ও মায়া একটি ঘরে লুকিয়ে পড়ে। তারা রায়ান ও মায়াকে ভয় দেখাতে থাকে। দরজা ভেঙে তাদের দিকে তাকিয়ে থাকে এবং সেখান থেকে চলে যায়। তারপর রায়ান ও মায়া ওই বাসা থেকে পালাতে গিয়ে বাহিরে এসে দেখে তাদের বাড়ির বাইরে আগুন দিয়ে দিয়েছে। রায়ান ও মায়া আবার ঘরে ঢুকে বাথরুমে লুকিয়ে পড়ে এবং বাহিরে গান বাজতে শোনে। তারপর তারা বাথরুম থেকে বাড়ির নিচে আরেকটি রাস্তা পায় এবং সেই রাস্তা দিয়ে যেতে থাকে। তখন মায়ার হাতে একটি পেরেক গেঁথে যায়, কিন্তু মায়া কোনো শব্দ করে না। তারপর তারা সেই রাস্তা দিয়ে বাড়ির অন্য একটি রুমে আসে, যেখানে তাদের পেছনে মাস্ক পরা একজনকে দেখা যায়, কিন্তু রায়ান ও মায়া তাকে দেখতে পায় না এবং হাতিয়ার খুঁজতে থাকে। তারপর রায়ান পায়ে ব্যথা পেয়ে বসে পড়ে। রায়ান দরজার দিকে নজর রাখতে যায়, আর তখন মায়ার ওপর মাস্ক পরা লোক আক্রমণ করলে রায়ান একটি বন্দুক দিয়ে গুলি করলে তারা পালিয়ে যায়। তারপর রায়ান ও মায়াকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখা যায়, আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। তখন রায়ান একজনের ওপর গুলি চালায় আর দেখতে পায় সে মাস্ক পরা ব্যক্তি নয়, বরং বাড়ির মালিক জো।
তারপর তারা বাড়ির মালিকের গাড়ি নিয়ে পালাতে গেলে তাদের ওপর মাস্ক পরা লোকটি গাড়ি দিয়ে হামলা করতে থাকে। মায়া গাড়ির থেকে বের হয়, কিন্তু রায়ানের পা আটকে যাওয়াতে রায়ান বের হতে পারে না আর মায়াকে সেখান থেকে চলে যেতে বলে। মায়া সেখান থেকে পালিয়ে গেলে রায়ান যখন মাস্ক পরা ব্যক্তির ওপর গুলি চালাতে যায়, রায়ান দেখতে পায় সেখানে কেউ নেই এবং আশেপাশেও কাউকে দেখা যায় না। তখনই গাড়ির সামনে থেকে একজন আবার হামলা করে রায়ান তাকে গুলি করলে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। তারপর রায়ান গাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে মায়া পালাতে পালাতে বনের মধ্যে ঢুকে যায় আর মাস্ক পরা একজন তাকে খুঁজতে থাকে। মায়া দৌড়াতে দৌড়াতে একটি গর্তে পড়ে যায় আর মাস্ক পরা মেয়েটি তাকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। মায়া তখন পুলিশকে কল করে সব বলে, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় পুলিশ ঠিক মতো কথা শুনতে পায় না। মায়া তার পাশেই একটি কঙ্কাল দেখতে পায় এবং অনেক ভয় পেয়ে যায়। মায়া গর্ত থেকে উঠে আবার পালাতে শুরু করে এবং তার পিছনে মাস্ক পরা ব্যক্তিকে দেখতে পায়। সে মায়ার মাথায় আঘাত করে তাকে টানতে টানতে কোথাও নিয়ে যায়। অন্যদিকে রায়ান মায়াকে খুঁজতে থাকে আর মাস্ক পরা ব্যক্তিরা রায়ানকে খুঁজতে থাকে। রায়ান এক জায়গায় বসে ব্যথায় কাতরাতে থাকে এবং তার শ্বাসকষ্ট হতে থাকে। তখন মাস্ক পরা লোকটি রায়ানের নিঃশ্বাসের আওয়াজ পেয়ে সেখানে গেলে কাউকে দেখতে পায় না। রায়ান মায়ার নাম ধরে ডাকতে থাকে এবং তাকে খুঁজতে থাকে। তখন সে মাস্ক পরা মেয়েটিকে দেখতে পায় আর তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে জিজ্ঞাসা করে মায়া কোথায়। তখন মেয়েটি অদ্ভুতভাবে হাসতে শুরু করে। তখন আরেকজন মাস্ক পরা লোক এসে রায়ানের মাথায় আঘাত করে। পর আবারও সেই বাড়ির দৃশ্য দেখানো হয় যেখানে রায়ান ও মায়াকে বেঁধে রাখা হয়েছে। তখন রায়ান ও মায়া একে অপরকে দেখে কান্না করতে থাকে এবং রায়ান মায়াকে বিয়ের প্রস্তাব দেয় আর মায়া রাজি হয়ে যায়। মাস্ক পরা লোকটি রায়ানের পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং মায়া কান্না করতে থাকে। মাস্ক পরা লোকটি রায়ান ও মায়াকে অদ্ভুতভাবে দেখতে থাকে এবং রায়ানকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। তারপর মায়া তাদেরকে জিজ্ঞাসা করে তারা আমাদের সাথে এমন কেন করছে। তখন উত্তরে মাস্ক পরা মেয়েটি বলে, কারণ এখানে আসা নিষেধ। তারপর মাস্ক পরা লোকটি মায়ার পেটেও ছুরি দিয়ে আঘাত করলে মায়া কান্না করতে থাকে আর মায়াকেও লাথি দিয়ে নিচে ফেলে দেয়। তখনই বাড়ির বাইরে থেকে পুলিশের গাড়ির হর্ন শোনা যায়, যা শুনতে পেয়ে মাস্ক পরা তিনজন পালিয়ে যায়। তারপর রায়ান ও মায়াকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়, যেখান থেকে মায়াকে হাসপাতালের বেডে দেখানো হয়। আর এই সাথে সিনেমার প্রথম পার্টটি শেষ হয় এবং পরবর্তী পার্টে মায়াকে জীবিত দেখানো হয় এবং পাশে মাস্ক পরা লোকটিকে শুয়ে থাকতে দেখা যায়।